মহাভারতের এক করুণ চরিত্র একলব্য। গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা না পেয়েও তিনি নিজ চেষ্টায় হয়ে উঠেছিলেন অতুলনীয় ধনুর্ধর। গুরুদক্ষিণায় নিজের বৃদ্ধাঙ্গুলি দান করে একলব্য প্রমাণ করেছিলেন তিনি শুধু যোদ্ধা নন, ছিলেন পরম শিষ্য। কিন্তু সময় বদলায়। কুরুক্ষেত্র যুদ্ধের পর একলব্য হয়ে ওঠেন নিষাদ রাজ্যের শক্তিশালী রাজা। তার অন্তরে জন্ম নেয় প্রতিশোধের আগুন, দ্রোণ, অর্জুন এবং যাদব বংশের বিরুদ্ধে। একলব্য জরাসন্ধের সঙ্গে জোট বাঁধেন এবং নিরীহ রাজ্যগুলোর ওপর নির্মম আক্রমণ শুরু করেন। অহংকার আর প্রতিহিংসায় ধর্মের পথ থেকে সরে যান তিনি। ঠিক তখনই আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ একলব্যকে বধ করেন, প্রতিশোধের জন্য নয়, বরং অধর্মের বিনাশের জন্য। কারণ শ্রীকৃষ্ণ ব্যক্তি দেখেন না, তিনি দেখেন ধর্ম ও অধর্ম। একলব্য ছিলেন প্রতিভাবান, কিন্তু যখন প্রতিভা অহংকারে রূপ নেয় তখন তার পতন অনিবার্য। এই কাহিনী আমাদের শেখায় শুধু দক্ষতা নয়, ধর্ম, বিনয় ও সঠিক উদ্দেশ্যেই মানুষকে মহান করে। জয় শ্রীকৃষ্ণ।